আমরা নিজের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী, আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। পৃথিবী চাহিদা পূরণের জন্য যথেষ্ট উৎপাদন করে, কিন্তু লোভ মেটানোর জন্য যথেষ্ট নয়। অন্যের কি করা উচিত তা সবাই জানে, কিন্তু কেউ জানে না নিজের কি করা উচিত। কিছু মানুষ আপনাকে দুঃখ দিবে, তারপরও এমন ব্যবহার করবে যেন আপনিই তাদের দুঃখ দিয়েছেন। আপনি যখন কোনো ভুলের পুনরাবৃত্তি করেন, এটি আর ভুল হয় না, এটা একটা সিদ্ধান্ত। যার টাকা আছে সে কখনো একা নয়। মানুষের হারানোর কিছু না থাকলেই সে স্বাধীন। কেবল একটা জিনিস কোনো স্বপ্নকে সত্য হতে বাধা দিতে পারে, সেটা হলো ব্যর্থ হবার ভয়। ভালো এবং মন্দের দ্বন্দ্ব প্রতিটি ব্যক্তির হৃদয়ে প্রতিটি সেকেন্ডে সংগঠিত হয়, কারণ হৃদয় হলো একটি যুদ্ধক্ষেত্র, যেখানে ফেরেশতা এবং দানবেরা লড়াই করে। জীবন দুটো মানুষকে আলাদা করে শুধুমাত্র দুজনকে দেখানোর জন্য যে তারা একে অপরের কাছে কতটা গুরুত্বপূর্ণ। অসম্ভব শব্দটি শুধুমাত্র একটি মতবাদ। কেউ কাউকে ছেড়ে যাওয়ার মানে হলো সেখানে অন্য কারো আসার সময় হয়েছে। যখন ভুল মানুষ আপনার জীবন ত্যাগ করে, তখন সঠিক জিনিসগুলো ঘটতে শুরু করে। পৃথিবীতে নিজের ক্ষত নিজেকেই উপশম করতে হয়। রাগ বা ক্ষোভ অন্যের চাইতে নিজের বেশি ক্ষতি করে। আপনার দুটি পছন্দ আছে: এক, আপনি আপনার নিজের মনকে নিয়ন্ত্রণ করবেন; দুই, আপনার মন দ্বারা আপনি নিয়ন্ত্রিত হবেন। কোন পছন্দটি আপনার, কমেন্টস করে জানাবেন। পৃথিবী আপনার বক্তব্য আর মতামত দিয়ে কোনোদিন বদলাবে না। পৃথিবী বদলায় আপনার কাজ দ্বারা, যে দৃষ্টান্ত আপনি তৈরি করেন তা দিয়ে। একটি শিশু একজন প্রাপ্তবয়স্ককে তিনটি জিনিস শেখাতে পারে: এক, কারণ ছাড়া খুশি হওয়া; দুই, কিছু করার সন্ধান করা; তিন, নিজের উপর জোর দেয়া। সাহসী হন, ঝুঁকি নিন, কোনো কিছুই অভিজ্ঞতার বিকল্প নয়। পৃথিবীতে কোনো কিছুই সম্পূর্ণ ভুল নয়। একটি ভাঙা ঘড়িও দিনে দুবার সঠিক সময় দেখায়। কখনো কখনো প্রশ্ন করার চেয়ে নীরবতার মাধ্যমে উত্তর পাওয়া সহজ। মনে রাখবেন, আপনার মন যেখানে, সেখানেই আপনি আপনার লক্ষ্য খুঁজে পাবেন। পরিবর্তন তখনই ঘটে যখনই আমরা যেটাতে অভ্যস্ত সেটার বিরুদ্ধে যাই। ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না। মানুষ কেবল তাই শুনে যা তারা শুনতে চায়। মানুষ আপনার কাছ থেকে যা আশা করে, আপনি ঠিক সেই কাজগুলো করলে আপনি তাদের দাসত্বের মধ্যে পড়ে যাবেন। সাধারণ ব্যাপারগুলোই অসাধারণ, আর শুধু জ্ঞানীরাই তা উপলব্ধি করতে পারে। যে মুহূর্তে আপনি আপনার বেছে নেওয়া পথে প্রবেশ করবেন, অন্য সমস্ত পথ তখন অদৃশ্য হয়ে যাবে। ভালোবাসা হলো কঠিন পথ, কারণ এটা হয় আপনাকে স্বর্গে তুলবে, না হয় নরকে নিক্ষেপ করবে। উন্মাদনা হলো নিজের উপলব্ধি অন্যের কাছে জানাতে না পারা। অপেক্ষা করাটা কষ্টকর, ভুলে যাওয়াটা বেদনাদায়ক, কিন্তু কোনটা করা উচিত তা না বুঝতে পারাটা বেশি যন্ত্রণার। আপনি যদি সুন্দর দেখতে সক্ষম হন, তবে এটি শুধুমাত্র এই কারণে যে আপনি নিজের মধ্যে সুন্দরকে বহন করেন। আমি মনে করি আপনি ব্যর্থতার জন্য 1000টি অজুহাত দেখাতে পারবেন, কিন্তু সাফল্যের জন্য একটি ভালো কারণও খুঁজে পাবেন না। মানুষ বাড়ি ছাড়ার চাইতে বাড়ি ফেরার স্বপ্ন বেশি দেখে। ধনী লোকেরা ড্রেনে টাকা ফেলে দেয় না, কেবল গরিবেরাই এমন আচরণ করে। যা একবার হয়েছে তার কখনো নাও হতে পারে, তবে যা দুবার হয়েছে তা তৃতীয়বার ঘটতে পারে। কেউ কোনো কিছুর মালিক নয়, সবকিছুই একটা ভ্রম, তা বস্তুবাদী ও আধ্যাত্মিক। ভালোবাসা আসলে দেয়া নেয়ার বিষয় নয়,
এটা অংশগ্রহণের বিষয়। যখন আমরা ভালোবাসি তখন আমরা আরও ভালো হওয়ার চেষ্টা করি, আর এই চেষ্টার সময়ই আমাদের চারপাশ ভালো হয়ে যায়। জীবন নিজেকে সন্ধান করার জন্য নয়, জীবন নিজেকে তৈরি করার বিষয়। যা আমাদের ব্যথা দেয় তা আমাদের নিরাময় করে। সত্যিকারের জীবনসঙ্গী কখনো জীবনের লক্ষ্য পূরণে বাধা হয়ে দাঁড়ায় না। আমি সবাইকে আমার মতো ভাবি, প্রকৃতপক্ষে পৃথিবীটা এত সহজ নয়। সুন্দর একটা সূর্যাস্তের জন্য একটা মেঘাচ্ছন্ন আকাশই প্রয়োজন। আপনি যদি সত্যিকার অর্থেই কোনো কিছু অর্জন করতে চান, তবে পুরো মহাবিশ্ব আপনাকে তা পাইয়ে দিতে সাহায্য করবে। লেখাটা আমার কাছে গর্ভবতী মহিলার মতো, যে একটি নতুন সন্তানের জন্ম দিতে চলেছে।